আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি কেমব্রিজ থেকে বলছি, আপনাদের সিলেটের মেয়ে। আজ আপনাদের সাথে শেয়ার করতে আসলাম খুব হেলদি আর নিউট্রিশিয়াস একটি রেসিপি। কিডনি বিনস হচ্ছে এক প্রকারের শিম। এটা এশিয়ান দেশে রাজমা নামেও পরিচিত। কিডনি বিনসে রয়েছে গুড সোর্স অফ প্রোটিন, আরও রয়েছে মিনারেলস, ভিটামিন, ফাইবার্স, অ্যান্টিঅক্সিডেন্টস। এটা ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে আর ওয়েট লসেও সাহায্য করে। তাছাড়া এটা হার্ট ডিজিজও রিডিউস করে। আমাদের এখানে সুপারমার্কেটগুলোতে কিডনি বিনস খুব সহজেই ক্যানে কিনতে পাওয়া যায়, যেটা অলরেডি সিদ্ধ আর প্রিজার্ভ করা থাকে। আপনি চাইলে ফ্রেশও ইউজ করতে পারেন। অন্য শিমের মতো কয়েক ঘন্টা ভিজিয়ে সিদ্ধ করে নিতে হবে। যাই হোক, এতক্ষণ কিডনি বিনসের শুধু গুণাবলী বললাম। এখন আমি কিভাবে কিডনি বিনস রান্না করি তাই শেয়ার করব। এই কিডনি বিনস ইন্ডিয়া আর পাকিস্তানে অনেক বেশি জনপ্রিয়, আর আমি রান্নাটাও শিখেছি আমার পাকিস্তান আর ইন্ডিয়ার বন্ধুদের কাছ থেকে। আমি প্রথমেই প্যান একটু হালকা গরম করে নেব। তারপর আমি 2 টেবিল স্পুন বাটার বা ঘি ছেড়ে দেব। ঘি একটু গরম হওয়ার পর আমি হাফ টিস্পুনের মতো আস্ত জিরা ছেড়ে দেব। তারপর একটু ফোড়ন দেব। এখন আমি হাফ টিস্পুন আদা, হাফ টিস্পুন রসুন আর কুচি করে কাটা কিছু কাঁচামরিচ ছেড়ে ভালো করে নেড়ে ছেড়ে দেব। এখন আমি কুচি করে কাটা মাঝারি আকারের একটি পেঁয়াজ আর হাফ টিস্পুন লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর এটাকে ভালো করে কষাবো কিছুক্ষণ। কষানোর পর আমি এখন হাফ টিস্পুন হলুদ, 2 টেবিল স্পুন কাশ্মীরি চিলি পাউডার, হাফ টিস্পুন করিয়ান্ডার পাউডার, হাফ টিস্পুন কিউমিন পাউডার আর হাফ টিস্পুন গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর এটাকে আরও কিছুক্ষণ কষাবো। একটু কষানোর পর আমি এখানে 2 টেবিল স্পুনের মতো টমেটো পুরি ইউজ করব। তারপর এটাকে ভালো করে আরও কিছুক্ষণ কষাবো। প্রয়োজন মতো পানি মেশাবো যাতে বার্ন না হয়। এখন আমি বয়েল করা কিডনি বিনস ছেড়ে দেব। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে কিছুক্ষণ কুক করার পর পরিমাণ মতো পানি দিয়ে দেব। সাথে হাফ টিস্পুনের মতো ড্রাই ম্যাঙ্গো পাউডার আর 1 পিঞ্চের মতো কাসুরি মেথি ছেড়ে দেব। তারপর হালকা নেড়ে ছেড়ে দেব আর লিড দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিটের মতো কুক করব। এখন আমি হাফ টিস্পুনের মতো চিনি ছেড়ে দেব। তারপর লিড দিয়ে ঢেকে আরও 2 মিনিটের মতো কুক করব। ব্যাস, হয়ে গেল অনেক মজার একটি ডিশ। এটা রাইস বা রুটির সাথে খেতে খুব বেশি ভালো লাগে। এই ডিশটি খেতে অনেক বেশি টেস্টি হয়। আমার রেসিপি ফলো করে যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, লাইক সহ। সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন।
আর অবশ্যই বেল আইকনও ক্লিক করে নেবেন, যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সেফ থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।